নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার কোপ্তা। এর জন্য আমি এখানে 3টে কলা নিয়েছি, কাঁচা কলা, আর কলাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এভাবে দেখুন মাঝখানে একটা কেটে দিলাম, আর সাইডের অংশগুলো এরকমভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মাঝখানে কলাটাকে একটা কাট লাগিয়ে নিচ্ছি, আর এভাবেই কিন্তু খোসা শুদ্ধই কলাটাকে আমি সেদ্ধ করব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি আলু। আমি এখানে 4টে আলু নিয়েছি, আর আলুটাকেও আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। যেটা বড় আলু আছে সেটাকে আমি 4 টুকরো করব, যেগুলো মাঝারি আলু আছে এগুলোকে 2 টুকরোই রেখে দেবো। আলুর কিন্তু খোসা ছাড়াবো না, খোসা সমেতই আলুটাকে আর কলাটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবো। এবার এখানে একটা মশলা রেডি করে নেবো। তার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর এখানে দেব ঝাল অনুপাতে ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই মশলাটা একটু আগে থেকে জল দিয়ে গুলে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বাটা মশলার মতো স্বাদ হয় বন্ধুরা। তো আমি এখানে দেখুন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একদম একটা থকথকা মতো পেস্ট বানিয়ে রেখে দেবো। তো মশলাটা কিছুক্ষণ আগে তৈরি করলে কিন্তু টেস্টটাও দুর্দান্ত হয়। তো এই মশলাটা এখন আমাদের রেডি হয়ে গেছে। একটা সাইডে আমরা মশলাটাকে রেখে দেবো। বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার দেখুন কলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন বেশ গরম আছে, তো এই গরম অবস্থাতেই আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করেও ছাড়িয়ে নিতে পারেন। তো কলার খোসাগুলো খুব সহজেই কিন্তু এভাবে উঠে যাবে। এরকমভাবে প্রত্যেকটা কলার খোসা আমরা তুলে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই বন্ধুরা। আমি এই প্রেসার কুকারে একটাই সিটি দিয়েছিলাম, তাতেই কিন্তু কলাটা একদমই নরম হয়ে গেছে। তো আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। এখানে সমস্ত কলার খোসা তুলে নিয়েছি, আর যে আলুটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম ওই আলু থেকে একটা আলু মানে 2 টুকরো এখানে আমি নিয়ে নিলাম। একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন, তবে দেখবেন কোনো যেন দলাভাব না থাকে। একদম সুন্দরভাবে মসৃণ করে এটাকে ম্যাশ করে নিতে হবে। যেহেতু ভীষণ গরম আছে তাই আমি এটা কিন্তু একটা ম্যাশার দিয়ে করছি। আলু আর কলাটাকে খুব ভালোভাবে আমি এখানে ম্যাশ করে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। এখানে সমস্ত কলা আর আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনারা চাইলে লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আর লঙ্কা কুচি দিলাম না, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ মতো বেসন, আর এর সাথে যতটা বেসন নিয়েছি তার হাফ দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা এখানে একটু ময়দাও দিতে পারেন। এতে করে এই বড়াগুলো যখন ভাজবো খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয় আর খুব ভালো লাগে খেতে। তো খুব ভালোভাবে একসাথে সমস্ত উপকরণকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ এর মধ্যে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপরে মেখে নিতে হবে। আর মাখার সময় হাতটা একটু চিটচিট করবে, কোনো সমস্যা নেই এতে। পরে কিন্তু হাতে তেল মেখে নিলেই আর এটা কিন্তু কোনো রকম চিটচিটা ভাব থাকে না। এখন কিন্তু এটা মাখা হয়ে গেছে, আমি হাতটা পরিষ্কার করে চলে এসেছি। এবার হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে আমরা ছোট্ট ছোট্ট করে শেপ দিয়ে দেবো। তো আমি এভাবে গোল করে চ্যাপটা মতো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল, লম্বা অথবা এরকমভাবে বানিয়ে নিতে পারেন। তো এরকমভাবে আমি প্রত্যেকটাই এখানে বানিয়ে নিচ্ছি। আর হাতে একটু তেল মাখার জন্য হাতের মধ্যে কিন্তু আর চিটচিট করে লেগে যাচ্ছে না, এটাতে কিন্তু ভীষণ সুবিধা হয় বন্ধুরা। তো আমি এই রকমভাবেই সব কলার কোপ্তাগুলো শেপ দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত কলার কোপ্তাগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা ভেজে নেব। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এই কোপ্তাগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলোই কোপ্তা আমার তৈরি হয়েছে, একসঙ্গে সবগুলো ভাজা যাবে না, তাই আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। তো প্রথম ব্যাচের কোপ্তাগুলো আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু সময় নিয়ে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে হবে। এখন একটা পিঠ হয়ে গেছে, এবার চামচ দিয়ে খুব সাবধানে এটাকে উল্টে দিচ্ছি।
তো প্রথম কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে বেশি উল্টানো যাবে না, একটা পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু এটা প্রথম অবস্থায় ভীষণ নরম থাকে, ভেঙে যেতে পারে। তো বন্ধুরা এটা একটু সময় নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য দেখুন আমি একটা চামচের ব্যবহার করেছি, চামচ দিয়ে কিন্তু এটা উল্টাতে সুবিধা হবে। তো একটু সময় নিয়ে এক একটা পেঁয়াজ ভাজতে কিন্তু আমার 3 মিনিট মতো সময় লেগেছে, 3-3.5 মিনিট মতো সময় কিন্তু এটাতে লেগে যাবে। তাতে করে এটা সুন্দর করে ভাজা হবে, ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে সেকেন্ড ব্যাচটা আমি দিয়ে দেবো। তো একই রকমভাবে সেকেন্ড ব্যাচটাকেও আমি মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। তো এখন দেখুন সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে। তো এটাও কিন্তু সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এগুলোকে আমরা তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু শুধু মুখে সস দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু শুধু মুখেও এরকমভাবে বড়া বানিয়ে খেতে পারেন, দুর্দান্ত লাগে বন্ধুরা এই গরম গরম বড়াগুলো খেতে, বা শুধুমাত্র ভাত ডালের সাথেও এই বড়াগুলো খেতে পারেন। তো এখানে সমস্ত বড়া আমি তুলে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করে নিতে পারেন। তো আমি এখানে ওই 2 থেকে আড়াই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 3-4টে আমি এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, এতে করে এই রেসিপির কালারটা কিন্তু দারুণ হবে। চিনিটা গলে গেছে এখন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর লঙ্কার পেস্ট। এখানে ওই 2 চামচ মতো আদা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটাটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবার যে মশলাটা আমরা গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে, এতে করে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলা থেকেও সুন্দরভাবে তেল ছেড়ে যাবে। যে কোনো মশলা একটু কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ছোটো সাইজের একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম লবণ। টমেটো যেহেতু দিয়েছি তাই লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি এখানে গলে যাবে। তো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর টমেটোটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব দুধের সর। দুধের সর বা মালাই যেটাই বলবেন, তো সেটা এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে সেটাও দিতে পারেন। আমার কাছে দুধের সর ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো সেটাই আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু রুম টেম্পারেচারে রেখে তারপরে দিয়েছি। তো এখানে দেখুন খুব ভালো করে এই দুধের সরটাকে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে যে আলুটা সেদ্ধ করে রাখা ছিল সেটা আমি খোসা ছাড়িয়ে এরকমভাবে একটু ভেঙে নিয়েছি। তো এভাবে একটু ভেঙে দিলে গ্রেভিটা কিন্তু ভীষণ ভালো হয়। তো আলুটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়েও খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে, এতে করে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা সুন্দরভাবে চলে যাবে। তো কিছুক্ষণের জন্য খুব ভালো করে মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। তো জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ কলার কোপ্তাটা দেওয়ার পর কিন্তু অনেকটাই কলার কোপ্তাটা জল টেনে নেবে। তাই জলের পরিমাণটা একটু বেশি রাখবেন। যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন তার থেকে কিন্তু একটু বেশি করেই এখানে জলটা দেবেন। আমি যেহেতু একটু ঝোলঝোল রাখবো তাই জলটা একটু বেশি করে দিলাম। আর অবশ্যই কিন্তু গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না তাই এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিলে মিষ্টি হবে না, তবে টেস্টের একটা খুব সুন্দর ব্যালেন্স হবে। খুব ভালোভাবে লবণ আর চিনি এই ঝোলের মধ্যে একটু মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। আমি 1 মিনিট মতো একটু ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন দেখুন ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা কলার কোপ্তাগুলো। তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে কলার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কলার কোপ্তা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই, কারণ কলার কোপ্তাগুলো এমনিতেই গরম ঝোলের মধ্যে দিলেই এটা কিন্তু ঝোল অ্যাবজর্ব করে অনেকটাই নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কলার কোপ্তাগুলো আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা না দিলে কিন্তু এই রেসিপিটা
একদমই অসম্পূর্ণ থেকে যায়। তো তাই ঘি আর গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি। এখানে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আমি দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। তো খুব ভালোভাবে একসাথে সব কিছুকে একবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু ঘাঁটা যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো একদমই ভেঙে যাবে। তো এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হাই ফ্লেমে একবার ভালো করে ফুটিয়ে নেব। তো হাই ফ্লেমে এটাকে খুব বেশিক্ষণ না, প্রায় 30-40 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। খুব বেশি ফোটালে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। তো ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আপনাদেরকে আমি ওই 2-3 মিনিট পরে এটাকে দেখাচ্ছি। এটা যত সময় যাবে ততটাই কিন্তু ঝোলটা অ্যাবজর্ব করে বড়াগুলো ফুলে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।